প্রিয় দর্শক, কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজ আপনাদের সাথে আছি জাহিদ হাসান। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা শোল মাছের এবং হাঁসের অল্প খরচে চাষ করতে পারবেন সে বিষয়ে আজকে আমি একটা প্রতিবেদন তুলে ধরব। আজকে আমি যে প্রতিবেদন দেব এটা হচ্ছে শামুক চাষ সম্পর্কে বা শামুক সংগ্রহ সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন বৈজ্ঞানিকভাবে শামুক চাষ হচ্ছে পুকুরে, এবং আপনারা পুকুরেও চাষ করতে পারেন বা শামুক সংগ্রহ করতে পারেন। সাধারণত যদি আপনি হাঁসের খামার বা শোল মাছের বড় প্রজেক্ট উঠাতে চান তাহলে অবশ্যই আপনার শামুক চাষ করতে হবে। আর শোল মাছে যদি অল্প পরিসরে যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা শামুক সংগ্রহ করতে পারেন। শামুক সাধারণত ধান ক্ষেত, নদী, পুকুর বা খাল বিলে শামুক পাওয়া যায়, আপনারা সেইখান থেকে শামুক সংগ্রহ করতে পারেন। আর যারা পুকুরে বৈজ্ঞানিকভাবে শামুক চাষ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো, শামুক চাষের নিয়ম: আপনারা প্রতি 1% পুকুরে 300 গ্রাম গোবর, 250 গ্রাম খোল, 100 গ্রাম ইউরিয়া সারের মিশ্রণ পানিতে ভিজিয়ে রেখে 3 থেকে 4 বার দিলেই পুকুরে শামুক চাষের উপযোগী হয়ে যাবে। পদ্ধতি প্রয়োগ করলে পুকুরের পানি সবুজ হয়ে যাবে, তাতেই আমরা বুঝবো পুকুর শামুক চাষের উপযোগী হয়ে গেছে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, শুধুমাত্র চিংড়ি প্রজেক্টে আপনারা শামুক প্রজেক্ট করবেন না। প্রতি 1% পুকুরের জন্য আমরা 250 গ্রাম শামুক ছাড়বো, অবশ্যই জীবিত শামুক ছাড়বো। 10 দিন পর থেকে বাড়তে থাকবে, 10 দিন পর থেকে শামুক বাড়তে থাকবে এবং 35 থেকে 40 দিন পর থেকে আমরা শামুক সংগ্রহ করতে পারবো। প্রতি শতাংশে আনুমানিক 20 কেজি করে শামুক পাবো। আপনারা পরিমাণ মতন সবকিছু ঠিকঠাক করলে আপনারা প্রতি শতাংশে 20 কেজি করে শামুক সংগ্রহ করতে পারবেন। শামুক চাষের পরবর্তী পরিচর্যা: আপনারা 2 মাস অন্তর অন্তর পুকুরে উপরে উল্লেখিত পরিমাণ সার প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আমি প্রথমে বলছিলাম যে আপনারা শোল মাছের খাবার হিসাবেও শামুক ব্যবহার করতে পারেন বা হাঁসের প্রজেক্টে আপনারা শামুক ব্যবহার করতে পারেন। সাধারণত আমি শোল মাছের কথাই বলবো, কারণ এখন শোল মাছের ব্যাপক চাষ হচ্ছে, সবাই শোল মাছের চাষের উপরে অনেক আগ্রহ, যার কারণে আমি এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন শোল মাছ একটি রাক্ষসী মাছ, এটা ছোট মাছ, তারপর ব্যাঙ, শামুক এগুলো খেয়ে থাকে। অবশ্যই এখন যে ভিয়েতনামি শোলগুলো, এইগুলো আপনারা ফিড দিয়েও চাষ করতে পারবেন। তবে আপনারা যদি শামুক চাষ করে যদি খাওয়ানো অভ্যেস করেন তাহলে অবশ্যই এটাও আপনারা শামুক খাওয়াতে পারবেন। আপনারা যারা শোল মাছ করবেন তারা অবশ্যই শামুক চাষ করে তারপর শোল মাছ করার চেষ্টা করবেন, এবং আপনারা যখন মাছের বয়স 2 মাস হবে তখন থেকে শামুক খাওয়ানোর চেষ্টা করাবেন। আশা করি 2 মাস বয়স থেকে আপনারা শামুক খাওয়াতে সক্ষম হবেন। শোল মাছের শামুক খাওয়ানোর নিয়ম: আপনারা যদি ছোট শামুক সংগ্রহ করেন সেক্ষেত্রে শুধু ভেঙে মাছের ঝাঁকের উপরে দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনারা বড় শামুকগুলো হন তাহলে কাঁচি দিয়ে কেটে বের করে কাইচি দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে আপনারা দিবেন। আস্তে আস্তে 2 মাস যখন হবে তখন একদম ছোট টুকরো দিবেন, এবং আস্তে আস্তে যত শোল মাছের বৃদ্ধি হবে তত আপনারা সাইজ বড় করে দিতে পারবেন। আশা করি ভালোভাবেই খাবে।